দেখেন তারা কত বড় গাফেল। তারা কিছু লাইক, কিছু কমেন্ট, কিছু ভিউ পাওয়ার জন্য আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে তারা ব্যঙ্গ করে। এক হুজুর অন্য হুজুরকে দোষ আছে, তারা লাইক কমেন্টের জন্য আল্লাহ রসুলের নামটাও ছাড় দেয় না। এত সুন্দর সুন্নতি লেবাস নিয়ে কিভাবে মাকলুকের দাওয়াত দেন, কিভাবে ওমরের গোলামি করেন। আপনার তো কথা ছিল আল্লাহর গোলামি করা, আপনার আল্লাহর গোলামি বাদ দিয়া আপনি ক্ষণস্থায়ী ওমরের দাওয়াত দিতেছেন, লাইক কমেন্টের দাওয়াত দিতেছেন। এই ওমর কি কবরের 3 প্রশ্নের উত্তর দিবে? এই ওমর কি হাসন মিজান পার করে ফুলসিরাত পার করে জান্নাতে দিতে পারবে? কখনো না। আরে আপনি কেন ইচ্ছা করে শ্যামপলা হুজুর হইছে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ রাসূলের ওয়ারিস, দিনের দায় হয়ে কি মাকলুকের দাওয়াত দিতে পারে? লাগে এই দুই ব্যক্তিরা রাখছেন, তারাও দুনিয়ামুখী দাওয়াত দেয়। আপনারা যে লেবাজে আছেন, এই লেবাজ নিয়ে কিভাবে আল্লাহ রাসূলের নাম নিয়ে ব্যঙ্গ করেন, হুজুরতে করেন। এই হুজুরকে, হুজুর হলো আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর। এই হুজুরের নাম নিয়ে ব্যঙ্গ করেন। আপনার কি আল্লাহ কথার কোনো ভয় নাই? আপনার দেখা দেখি এই দুই হুজুর মিললো, তারা আপনার পিছে ছুটতেছে, আর আপনি নিজে জাহান্নামে যাবেন, তাদেরও জাহান্নামে কেন টানেন? কেন দুনিয়ামুখী দাওয়াত দেন? আপনি কি আল্লাহমুখী দাওয়াত দিতে পারেন না? সবাই সব কথাগুলো মানান যায়, আপনার মুখে এই কথা মানায়? আপনি ক্ষণস্থায়ী ওমরের গোলামি করেন। আপনি তো রবের গোলামি করার দরকার ছিল মিয়া। আপনি সামান্য লাইক কমেন্ট ভিউ পাওয়ার জন্য হুজুরকে জানেন এই হুজুরকে? এই হুজুর হলো আপনার আমার নবী, হাসরের ময়দানে সুপারিশ করবে। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে ব্যঙ্গ করেন মিয়া। আপনি কি মানুষ না জালেম? আপনি ওজিলালি জালেম। আপনারা এই স্ক্রিনে যেই 3 ব্যক্তিকে দেখতেছেন, এই 3 ব্যক্তি দুনিয়ামুখী, তারা কখনো আল্লাহমুখী না। তারা আল্লাহ রসুলের দাওয়াত তো দেয় না, দিনের দাওয়াত দেয় না, বরঞ্চ তাদের জায়গা থেকে তারা লাইক কমেন্ট শেয়ার মাকলুকের দাওয়াত দেয়। এগুলো বলে তারা কখনো আল্লাহমুখী না। তাদের যারা ফলো করবেন তারা দুনিয়ামুখী, তারা আল্লাহমুখী কখনো হইতে পারবে না।